আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আপনাদের সামনে আজকে আরেকটি নতুন লেসনে হাজির হলাম, যেটি শব্দ, যে লেসনটি হবে শুধু স্ক্রিম। স্ক্রিম এই শব্দটির উপর বেস করে। তো স্ক্রিম শব্দগুলো আমরা জেনে নিই কত রকম ব্যবহার হতে পারে। স্ক্রিম হচ্ছে চিৎকার করা। স্ক্রিম উইথ পেইন হচ্ছে ব্যথায় চিৎকার করা। স্ক্রিম উইথ হ্যাপিনেস অথবা এক্সাইটমেন্ট হচ্ছে আনন্দে চিৎকার করা বা চেঁচামেচি করা। স্ক্রিম ইন টেরর অথবা স্ক্রিম ইন ফিয়ার হচ্ছে ভয়ে চিৎকার করা। স্ট্রিম অ্যাবিউজ অ্যাট সামবডি চিৎকার করে কাউকে গালি দেওয়া। স্ট্রিম অ্যাট সামবডি টু স্টপ সামথিং এর অর্থটা আমরা এইভাবে যদি না পড়ি, এক্সাম্পল ফলো করলে ক্লিয়ার হয়ে যাবে। কারো দিকে চিৎকার করা, এটা হচ্ছে কারো দিকে চিৎকার করা কোনো কিছু রোধ করার জন্য, কোনো কিছু রোধ করার জন্য, হ্যাঁ, মানে কেউ যেন কোনো কিছু করতে না পারে সেটা বন্ধ করার জন্য এই এই ফ্রেজটি। সাইরেন, সাইরেনের কথা আমরা জানি, অথবা প্লেন স্ক্রিম, এর অর্থ হচ্ছে সাইরেন বেজে ওঠা। যদি আমরা এই সাইরেন বলি, সাইরেন বেজে ওঠা হবে। আর প্লেন স্ক্রিমের অর্থ হচ্ছে উচ্চ শব্দ করে যখন আকাশে ফাইটার প্লেনগুলো যায় তখন উচ্চ শব্দ হয়, সেটাকে বলা হয়েছে যে মেক এ লাউড অর পিয়ার্সিং সাউন্ড। পিয়ার্সিং হচ্ছে কর্ণবিদারী সাউন্ড, যা শুনে আমাদের কান ঝালাপালা তালা লেগে যায়, এরকম একটা অবস্থা, যেটা আমরা পরে শিখছি। স্ক্রিম ব্লু মার্ডার অর্থ হচ্ছে উচ্চ স্বরে চিৎকার করা বা চেঁচামেচি করা, অনেকক্ষণ ধরে চেঁচামেচি করে, বিশেষ করে কোনো কিছু বিরোধী করার জন্য। সাধারণত পলিটিক্যাল লিডার্সরা বা মিছিল মিটিংয়ে আমরা যদি কোনো কিছুর বিরুদ্ধে কথাবার্তা বলি, সাধারণত সেই জায়গায় এই শব্দগুলো ব্যবহৃত হয়। তো চলুন এই প্রত্যেকটি অর্থ আমরা এখন জেনে নিই। প্রথমটি আসি আমরা স্ক্রিম চিৎকার করা, তারপরটা আসবো স্ক্রিম উইথ পেইন, এই দুটো চিৎকার করা, ব্যথায় চিৎকার করা। আচ্ছা, আমরা স্ক্রিম উইথ পেইন সরাসরি চলে যাই, ব্যথায় চিৎকার করা। আমি ব্যথায় চিৎকার করেছিলাম যখন সে আমার ক্ষতস্থানটি ধরেছিল। তাহলে আই স্ক্রিমড উইথ পেইন, আমি ব্যথায় চিৎকার করেছিলাম যখন যখন সে টাচড অ্যাট মাই উন্ড মানে হচ্ছে আঘাতপ্রাপ্ত স্থান, যখন সে আমার ক্ষতস্থানটি ধরেছিল তখন আমি ব্যথায় চিৎকার করেছিলাম। তাহলে আমাদের প্রথম এটি হয়ে গেল, স্ক্রিমড উইথ পেইন হয়ে গেল, স্ক্রিম উইথ পেইন হয়ে গেল। এখন আসতেছি স্ক্রিম উইথ হ্যাপিনেস অথবা এক্সাইটমেন্ট, আনন্দে চিৎকার করা। দ্বিতীয় এক্সাম্পল দিই, বাচ্চারা আনন্দে চেঁচামেচি করছে। দ্য কিডস আর স্ক্রিমিং উইথ হ্যাপিনেস অথবা স্ক্রিম উইথ এক্সাইটমেন্ট, আনন্দে চিৎকার করছে বা চেঁচামেচি করছে। আচ্ছা, এখন তৃতীয়টা হচ্ছে স্ক্রিম স্ক্রিম অ্যাবিউজ, আমরা এটাতে চলে যাই, এটাতে চলে যাই। স্ক্রিম অ্যাবিউজ অ্যাট সামবডি, চিৎকার করে কাউকে গালি দেওয়া। এখন আমরা 3 নম্বরটাতে চলে যাই, কেন তাকে চিৎকার করে গালি দিচ্ছ। হোয়াই আর ইউ স্ক্রিমিং অ্যাবিউজ, এই স্ক্রিমিং অ্যাবিউজ হচ্ছে কাকে আজে বাজে বকছো, অ্যাট হিম। আমরা এটা সুন্দরভাবে বুঝে নিব। তাহলে আমাদের এই এক্সাম্পলটি হয়ে গেল, কিন্তু এটা বাকি আছে, স্ক্রিম উইথ ইন টেরর বা ইন ফিয়ার, এটা বাকি আছে। তো এটা আমাদের হয়ে গেল। পরের পেজে আমরা চলে যাই, আম্মু আমার দিকে চিৎকার করছে যেন আমি সেখানে না যাই। মাদার স্ক্রিমিং অ্যাট, কারো দিকে চিৎকার করছে কি করার জন্য, নট টু গো দেয়ার। তাহলে আমাদের এটি হয়ে গেল আমাদের স্ক্রিম অ্যাট সামবডি, কারো দিকে চিৎকার করা কিছু রোধ করার জন্য বলেছি। তাহলে আম্মু আমার দিকে চিৎকার করছে যেন আমি সেখানে না যাই। আম্মু ইজ স্ক্রিমিং অ্যাট মি নট টু গো দেয়ার। আচ্ছা, এখন চলে আসি আমরা সাইরেনে চলে যাই। সাইরেন অথবা প্লেন তীব্র শব্দ করে, যা কর্ণবিদারী শব্দ, যা শুনে আমাদের কান ঝালাপালা হয়ে যায়, মানে কান শুনতে পাচ্ছেন এরকম অবস্থা। আচ্ছা, যেই মাত্র একটি 10তলা বিল্ডিংয়ে আগুন ধরেছিল অমনি সাইরেন বেজে উঠল। অ্যাজ সুন অ্যাজ, যেই মাত্র, এর অর্থ হচ্ছে যেই মাত্র, এ ফায়ার ব্রোক আউট হচ্ছে ধরে গেছিল। অ্যাট এ 10 স্টোরি বিল্ডিং, একটি 10তলা বিল্ডিংয়ে, এই ব্যবহারগুলো দেখবেন। অ্যাট এ 10 স্টোরি বিল্ডিংয়ে, 10তলা বিশিষ্ট একটি বিল্ডিংয়ে যখন আগুনের সূত্রপাত ঘটে, সাইরেন স্ক্রিমড, সাইরেন চেঁচাচ্ছিল, অর্থাৎ সাইরেনটা বেজে উঠল, জোরে বেজে উঠল। 6 নম্বরটাতে এখন যাই, ফাইটার প্লেনগুলো 16 ডিসেম্বরে আকাশে প্রচণ্ড শব্দ করে আকাশে ছুটে চলছে। দ্য ফাইটার প্লেনস হ্যাভ স্টার্টেড, শুরু করেছে কি, স্ক্রিম থ্রু দ্য স্কাইস,
আকাশ মানে এদিক থেকে ওই দিক ছোটাছুটি করছে, কি প্রচণ্ড শব্দ করে। কখন? 16ই ডিসেম্বরে, অন 16 ডিসেম্বর। আচ্ছা, এখন 7 নাম্বার এক্সাম্পলে আসি। 7 নাম্বার এক্সাম্পলে আসি, স্ক্রিম ব্লু মার্ডার এর অর্থ হচ্ছে, এটা হয়ে গেছে আমাদের। স্ক্রিম ব্লু মার্ডারের অর্থ হচ্ছে উচ্চ স্বরে চিৎকার করা বা চেঁচামেচি করা, অনেকক্ষণ ধরে চেঁচামেচি করা, এক কথায় চিৎকার করা, বিশেষ করে কোনো কিছু বিরোধিতা করা। তাহলে আমরা এই শব্দটি স্ক্রিম দ্য ব্লু মার্ডার এটা দেখে নিই। বিরোধী দলের কর্মীরা উচ্চ স্বরে অনেকক্ষণ ধরে চিৎকার করছিল, কি করা? মূল্য ঊর্ধ্বগতির বিরুদ্ধে। দ্য অ্যাক্টিভিস্ট অব দ্য অপোজিশন, বিরোধী পার্টির কর্মীরা, অথবা দ্য ওয়ার্কার্স অব দ্য অপোজিশন, বিরোধী পার্টির কর্মীরা স্ক্রিমড ব্লু মার্ডার, এই ফ্রেজটা, অর্থাৎ অনেকক্ষণ ধরে চেঁচামেচি করছিল, কিসের জন্য? বিরোধিতা করছিল কিসের বিরুদ্ধে? এগেনস্ট প্রাইস হাইক, মূল্য ঊর্ধ্বগতি, মূল্য ঊর্ধ্বগতি, মূল্য ঊর্ধ্বগতি, হ্যাঁ, মূল্য ঊর্ধ্বগতি, হ্যাঁ, আমার স্পেলিং বাংলা ইংরেজি হয়তো ভুল হতে পারে। মূল্য ঊর্ধ্বগতি একটা মানে মূল্য বেড়ে যাওয়ার কারণে, মূল্য বেড়ে যাওয়ার বিরুদ্ধে, মূল্য বেড়ে যাওয়ার বিরুদ্ধে। তো এখন আমাদের একটি জিনিস বাদ পড়ে গেছে আমার এক্সাম্পল এখানে, যেটা হচ্ছে স্ক্রিম ইন টেরর বা ইন ফিয়ার, ভয়ে চিৎকার করা। আমি এখানে পড়ার চেষ্টা করতেছি, যেমন সে ভয়ে চিৎকার করতে লাগলো। তার মানে কি? কোনো কিছু করতে লাগা হচ্ছে স্টার্টেড, হি স্টার্টেড স্ক্রিমিং ইন ফিয়ার, সে ভয়ে চিৎকার করতে লাগলো। এটি বাদ পড়েছিল, যেটি আমি এইখানে দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদের এই লেসনটি ভালো লেগে থাকবে। লেসনটি আসলে অনেক বড় অনেকগুলো শব্দ নিয়ে আমি করছি, সেই জন্য বারবার করে প্রথম পেজ এবং দ্বিতীয় পেজ আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। আপনারা আবার এই লেসনটি দেখেন, যে স্ক্রিম দিয়ে এই স্ক্রিমের শব্দগুলো আমি আবার দেখানোর চেষ্টা করছি। এই প্রত্যেকটি শব্দের ব্যবহার আমি যথোপযোগীভাবে দেখানোর চেষ্টা করেছি আপনার এই লেসনে উদাহরণের সহিত। হ্যাঁ, পরের পেজটা আমি আবার দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখে নিন। এইভাবে এই স্ক্রিম শব্দটি ব্যবহার করে আমরা এই ধরনের সুন্দরভাবে বাক্য রচনা করতে পারবো। তাহলে আশা করি আপনাদের এই লেসনটি ভালো লেগে থাকবে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন, যাতে করে আপনাদের মাধ্যমে এই লেসনটি অন্যজনের কাছে বা অন্যদের কাছে দ্রুত পৌঁছায়, সেই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম।